ঈদের সরকারি ছুটি এখনো শেষ হয়নি, কিন্তু নানা কাজে ছুটি শেষের আগে রাজধানীতে ফিরেছেন অনেকে। কমলাপুরের রেল স্টেশনে সকাল থেকেই প্রতিটি ট্রেন সময় মতো পৌঁছেছে, ছেড়েও গেছে ঠিকঠাক। অনেকে ভিড় এড়াতে ও ব্যক্তিগত কাজে আগে ভাগেই ঢাকা ফিরছেন। আবার ট্রেনে রাজধানী ছাড়া মানুষের সংখ্যাও কম নয়। রেলযাত্রীদের তেমন কোনো অভিযোগ মেলেনি, সড়ক পথে আছে স্বস্তি। এদিকে বিভিন্ন জেলার বাস, লঞ্চ টার্মিনাল ও স্টেশনে বাড়ছে ঢাকামুখী যাত্রীর ভিড়। ধারণা করা হচ্ছে আগামী শনিবার এই ভিড় আরও বাড়বে। ঈদের সরকারি ছুটি এখনো শেষ হয়নি, কিন্তু নানা কাজে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরাদের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রমিজ হোসাইন। চলে যাচ্ছি রমিজের কাছে। রমিজ, রেলপথে ঢাকায় ফেরা মানুষের সংখ্যাটা ঠিক কেমন দেখছেন, আর কি বলছেন যাত্রীরা? কেমন নির্ঝঞ্ঝাট ছিল তাদের যাত্রা? অনেকটা স্বস্তি নিয়ে এবারের যে ঈদ যাত্রা তারা করতে পেরেছে। যাওয়ার সময় যে অনেকটা স্বস্তি ছিল এবং আসার সময়ও বেশ স্বস্তি নিয়ে আসছেন তারা। তবে যারা আসলে টিকিট পায়নি, যেহেতু এবার অনলাইনে টিকিট বেশ কিছুদিন আগেই ছেড়েছে, যারা টিকিট পায়নি তারা কিন্তু আসার সময় এবং যাওয়ার সময় দুই ক্ষেত্রে বেশ অস্বস্তির মধ্যে ছিল, কারণ বেশ গরমে ঠাসাঠাসি গাদাগাদির মধ্যে তাদেরকে আসতে হয়েছে। আর এখন কিন্তু আমরা আসলে বেলা যত গড়াচ্ছে যাত্রী সংখ্যা কিছুটা কমছে, কারণ বেশিরভাগ দূরপাল্লার যেই ট্রেনগুলো সেগুলো কিন্তু রাত্রের দিকে বা মধ্যরাতে ছেড়ে, এবং এই কমলাপুর রেল স্টেশনে অনেকটা সকালে অর্থাৎ 5টা, 6টা, 7টা, 8টার মধ্যে সবগুলো ট্রেন এখানে চলে আসে, এবং এখন কিছু ট্রেন বিচ্ছিন্নভাবে বিভিন্ন গন্তব্য থেকে আসছেন এবং সেখান থেকে বেশ কিছু যাত্রী আসলে ট্রেন থেকে নেমে যাচ্ছেন। এছাড়া রাজধানী ছাড়ার সংখ্যাও কিন্তু একদমই নেহাতি কম নয়, কারণ অনেকে যারা ঈদে বাড়ি যেতে পারেনি তারা কিন্তু বেশ গরমের কারণে তারা এখানেই কোরবানি দিয়েছেন, এবং এই শেষ সময়টাতে তারা চাচ্ছেন যে তাদের নিকটাত্মীয় যারা আছেন তাদের নিজ নিজ বাড়িতে, সেখানে তারা কিছু সময় কাটিয়ে আবার ফেরত আসবে। এই ধরনের পরিকল্পনা থেকেই তারা এই এখন পর্যন্ত তারা তাদের নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এবং স্বাস্থ্যবিধি যে বিষয়টি, যেহেতু করোনার কিছুটা প্রকোপ বেড়েছে, আমরা কিন্তু মানুষের মধ্যে সেই ধরনের সচেতনতা দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও তারা কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিরভাগ যাত্রীর মধ্যে কিন্তু সেই ধরনের কোনো প্রবণতা আমরা লক্ষ্য করিনি। জয়ী। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম রেলপথের খবর, এবার সড়ক পথের খবর জানতে চলে যাচ্ছি সজল শাইকের কাছে। গাবতলী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সজল, আপনি সড়ক পথে ঢাকায় ফেরা মানুষের খবর জানাবেন, কি বলছেন যাত্রীরা? ঈদের মানুষ যে তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছিল, এখন কিন্তু তাদের আবার ঢাকা ফেরার পালা। আমরা সকাল থেকে বিভিন্ন বাস স্টেশন এবং বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে দেখেছি যে আসলে যারা তাদের গ্রামের বাড়ি গিয়েছিল তারা কিন্তু আবার ঢাকা প্রবেশ করতে শুরু করেছে। এই চাপটি সড়কে খুব একটি না থাকলেও যতটুকু আছে, আমরা মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে রাস্তায় কোনো ভোগান্তি হয়নি, তবে প্রচণ্ড গরম এবং রোদের কারণে তাদের যে অস্বস্তি সেটি ছিল। এছাড়া বলা যায় যে আসলে মানুষ কিন্তু ঢাকা প্রবেশ করতে শুরু করেছে। আমরা যেমনটি দেখেছি যে ট্রেন এবং লঞ্চ এর ব্যাপারে যে জিনিসটি লক্ষ্য করেছি, সেখানেও যেভাবে মানুষ আসতে শুরু করেছে, আর সড়ক পথেও মানুষ ঢাকা আসতে শুরু করেছে। তবে এই চাপটি বলা যায় যে আরও পরের দিন অর্থাৎ আগামীকালকে এবং তারপরে এই চাপটি আরও বাড়বে। মানুষ যে পরিমাণে ঢাকা ছেড়েছে তার তুলনায় কিন্তু আজকে খুব একটি মানুষ ঢাকা প্রবেশ করছে না। বলা যায় যে রেলপথে আমরা যে চাপটি লক্ষ্য করেছি সকাল থেকে, সেই তুলনায় সড়ক পথে চাপ কম রয়েছে। জয়ী। রুহি, আসলে ছুটি আরো 2 দিন রয়েছে, শুক্রবার এবং শনিবার, কিন্তু তারপরেও ঢাকাতে যারা চাকরিজীবী কিংবা ফ্যামিলি নিয়ে থাকছেন তারা কিন্তু এরই মধ্যে শুরু করেছেন ঢাকায় ফেরা। গতকালও আমরা দেখেছিলাম রেল থেকে শুরু করে বাস এবং অন্যান্য যে মাধ্যম সবগুলোতেই কিন্তু উপচে পড়া ভিড় ছিল মানুষের, এবং আজকে সকাল থেকেও দেখা গেছে যে যাত্রীরা সকাল থেকেই এই বাস রাজশাহী যে ঢাকা বাস কাউন্টার সেখানে থেকে ভিড় করছেন এবং এখান থেকে ঢাকা সহ বিভিন্ন যে গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছেন।
যদিও গতকাল ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছিল, রাজশাহী 4 ঘাটে বিভিন্ন দাবিতে রেল তারা অবরোধ করে রেখেছিল, পরে সেটি সমাধান হয় এবং 9টা থেকে রেল চলাচল চালু হয়। আজকে সে ধরনের কোনো খবর আমরা পাইনি। সকাল থেকে শিডিউলভুক্ত যে ট্রেনগুলো ছিল, সিল্ক সিটি, বনলতা, মধুমতি, সব ট্রেনগুলোই ছেড়ে গেছে এবং ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসার কথা সেগুলো সঠিক সময় ছেড়ে এসেছে। ফলে এখন পর্যন্ত কোনো জটিলতা নেই। তবে যারা যাচ্ছেন যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত চান যানজট মুক্ত, হ্যাসেল ফ্রি একটা যাত্রা। এর ফলেই অনেকে আসলে 2 দিন কিংবা 3 দিন পূর্বে ঢাকাতে পৌঁছানোর চেষ্টা করছেন এবং ঢাকা যাবার পথে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি যানজট হয়, সিরাজগঞ্জ, এলেঙ্গা, টাঙ্গাইল, সেই জায়গাগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি। এখন পর্যন্ত সেই জায়গাগুলোতে কোনো ধরনের যানজট কিংবা ভোগান্তি এখন পর্যন্ত নেই এবং গতকাল পর্যন্ত যারা ঢাকা পৌঁছেছেন তারা বলেছেন যে অন্তত 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টায় তারা ঢাকা পৌঁছে যাচ্ছেন। ফলে ভোগান্তি ছাড়া ঢাকা যাওয়ার জন্যই আসলে এই চেষ্টা এবং এখন পর্যন্ত নির্ভেজাল এবং নির্ভোগান্তিতে কিন্তু মানুষজন ঢাকা পৌঁছাচ্ছেন। বাসগুলো সঠিক সময় ছেড়ে যাচ্ছে, কোনো যানজট নেই। এ ছিল আমার কাছে রুহি। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকাগামী মানুষদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।